তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আজকের এই ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো গতকালকের ভিডিওতে দেখেছো যে মাসি বাড়ি এসেছি, মানে মাসি শাশুড়ি বাড়ি এসেছি বিয়ে বাড়ির অনুষ্ঠানে। আর গতকালকের ভিডিওতে তো আমি দেখিয়েছিলাম যে আমরা আসছি, মানে মাসি বাড়ি এসে পৌঁছে গেছি। এবার আজকের ভিডিওতে দেখাবো যে আসার পর কি কি ঘটেছে আর কি কি হয়েছে আমাদের সাথে। তো প্রথমেই বলি, আমরা তো আসলাম, আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছিলো, মোটামুটি 3টা বেজে পার হয়ে গেছিলো। এসে করে আমরা তড়িঘড়ি খেতে বসে গেলাম, কারণ আমরা মুড়ি খেয়ে বেরিয়েছিলাম। তারপর ভাত খেয়ে নিলাম এখানে এসে। ভাত টাত খেয়ে দিয়ে আর ড্রেস চেঞ্জ করছি, তখন সবাই বলছে যে ঘুরতে যাচ্ছে। মানে আমার মাসিমাদের হচ্ছে পানের ক্ষেত আছে, যেটাকে পান বরজ বলা হয় আর কি। তো সেইটাই আর কি সবাই মিলে দেখতে যাচ্ছে। তো ওই শুনে আর কি ওই রকমই তড়িঘড়ি ওই রকমই বেরিয়ে পড়েছি, কোনো মতে ড্রেসটা চেঞ্জ করেছি। আসলে জীবনে কোনোদিনও পানের ক্ষেত তো দেখিনি না, সেই জন্যই সবাই যাচ্ছে। আর সবাই বলছে যে আজকে না গেলে আর যাওয়া হবে না। এরই মধ্যে কিন্তু অনেক লোকজন এসে পড়েছে মাসিদের বাড়িতে। তো গতকাল নয় সরি, আগামীকালকে আছে বিয়ে বাড়ি, তারপরের দিন আছে মানে বউ ভাতের অনুষ্ঠান। তো সেই করে সবাই বলছে যে আজকে বিকেলবেলায় যা গেলাম যা ঘুরলাম, কাল থেকে আর কোথাও ঘোরাটোরা হবে না। তো সেই জন্য আমরাও আর কি বেরিয়ে পড়লাম। আর এই যে এখন জমিনে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ আলু কত কত চাষ হয়েছে। আর এই দেখো এইখানে গম গাছ লাগিয়েছে, বহুদিন পর গম গাছ দেখলাম জানো তো। তো গম গাছ লাগানো আছে, আর এই যে আলু গাছ, আলুর ক্ষেত অনেক রয়েছে এইখানে। আরও একটা আলুর ক্ষেত, কিন্তু আলুর গাছগুলোতে ফুল ফুটেছে সাদা সাদা, খুব সুন্দর, ভালো লাগছে দেখতে। তো আমরা অনেকে মিলে গেছি, বিশেষ করে বলে দিই কে কে গেছি। আমরা তো গেছি, মানে আমি, আমার পতিদেব, দিদি, জামাইবাবু, স্নেহা, আমার শাশুড়ি মা, তারপরে আবারও গেছে হচ্ছে আমার একটা মাসি শাশুড়ি, দুটো মাসি শাশুড়ি গেছে, তাদের ফ্যামিলি গেছে, ঠিক আছে। তো অনেকে মিলে গেছি। আর এই দেখো আলুর ক্ষেতের ধারে ধারে রাস্তা, আর এইগুলো হচ্ছে মুসুরের গাছ। আর এই যে আমি শাড়িটা কোনো মতো পরেছি, ড্রেসটা চেঞ্জ করে। তো সাজগোজ এখনও কিছু মুখটুকু ধুইনি, দেখো মুখগুলো কেমন দেখাচ্ছে। তো মুখটুক কিচ্ছু ধুইনি, যেমন এসেছিলাম তেমনই আছি, শুধুমাত্র শাড়িটা চেঞ্জ করেছি। আর পেছনে যাকে দেখলে আমার পেছনে, সে হচ্ছে আমার মাসি শাশুড়ি, মানে আমার ছোট মাসি শাশুড়ির মেয়ে। তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি মাসিমাদের পানের ক্ষেতে, যেটাকে বললামই যে বলা হয় পান বরজ, মানে এখানে বলে যে পান বরজ। তো পান চাষ করা হয় এখানে, আর পান পাতা তুলে তুলে বিক্রি করা হয়। তো পানের ক্ষেতটার ভেতরে ঢোকার অ্যালাউ নেই। ওখানে সবাই বলা বলি করছিল যে পানের ক্ষেতে নাকি মেয়েদের ঢুকতে নেই। এমনিতেও যখন তখন কেউ ঢুকতে পারবে না, সকালবেলায় স্নান টান করে খালি পেটে কিছু না খেয়ে, মানে শুদ্ধভাবে নাকি পানের ক্ষেতে ঢুকতে হয়। আর মেয়েদের কোনোদিনই কখনোই নাকি ঢুকতে নেই এই পানের ক্ষেতের ভেতরে। তো দেখো এই পানের ক্ষেত প্রথম দেখলাম, আর আমি এই যে ভিডিও করছি ভেবো না আমি ঢুকেছিলাম। আমি আসলে বেড়ার বাইরের থেকেই কোনো মতে জুম করে ভিডিওটা করেছি আর কি। এই দিকটাতে পান গাছের ঘনত্বটা খুবই কম, তবে লাস্টে যেদিকে গেছিলাম সেই দিকে কিন্তু খুব সুন্দর সুন্দর পান গাছ আছে, আর অনেক অনেক পাতাও রয়েছে। আর এখানটায় দেখো কত বড় বড় থানকুনি পাতা রয়েছে। এমনিতে তো থানকুনি পাতা এখন আর খুঁজে পাওয়াই যায় না, শুধু এই গ্রাম সাইডের দিকেই পাওয়া যায়, তাও আবার জমিতে। এখানে অনেক বড় বড় থানকুনি পাতা রয়েছে, যেগুলো তুলে অনেকেই খেয়ে নিচ্ছিল দেখলাম।
এবার তোমরা বলো যে তোমরা এর আগে মানে আমার ভিডিও দেখার আগে কে কে পানের ক্ষেত দেখেছ। আর এই যে দেখো আমি বিয়ে বাড়িতে এসেছি কিন্তু আমার মুখে বেরিয়ে গেছে ব্রণ, একটা নয় তাও আরও 3-4টা মতো। এই কোনো অনুষ্ঠান আসলেই কেন যে মুখে ব্রণ ট্রণ বার হয়ে যায় বুঝতে পারি না, এত বিরক্ত লাগে আর এত দেখতে খারাপ লাগে যে কি বলবো। এইখানে দেখো কতগুলো শীষ পালঙের গাছ, খুব বেশি নেই, ওই গোটা 4-5টা রয়েছে, কিন্তু এত বড় বড় গাছ, বাপরে বাপ। শীষ পালঙের টেস্ট না খুব ভালো হয়, কিন্তু আমাদের ওই দিকে মানে আমার শ্বশুরবাড়ির ওই দিকে বা আমার বাপের বাড়ির ওই দিকে কোনো দিকেই পাওয়া যায় না এই শীষ পালং গাছ। কিন্তু এইগুলো হচ্ছে ঘোড়া পেঁয়াজের গাছ, এইদিকে ঘোড়া পেঁয়াজ চাষ হয়। ঘোড়া পেঁয়াজ বলতে কোন পেঁয়াজটা বুঝতে পারছো, যে পেঁয়াজটা আমরা রান্না করি সেটা আর কি। আরেকটা পেঁয়াজ আছে যেটা হচ্ছে ছাঁচি পেঁয়াজ, অনেকে মুড়ি পেঁয়াজ বলে, যেটা হচ্ছে এমনি কাঁচা খাওয়া যায়, ওইটা আমাদের দিকে খুব চাষ হয়, মানে আমার শ্বশুরবাড়ির ওইদিকে খুব চাষ হয়। কিন্তু এই ঘোড়া পেঁয়াজ বা রান্না করা পেঁয়াজ এটা কিন্তু আমার এদিকে চাষ হয় না। এই দিকে দেখলাম বেশ ভালো পরিমাণে চাষ হয়েছে আর ফলনও খুব ভালো। আর দূরের দিকে দেখো আলুর ক্ষেত, আলু অনেক অনেক চাষ হয়েছে, সেই সঙ্গে আরও অনেক অনেক জিনিস আছে তোমাদের দেখাবো। এই যে এইখানের পেঁয়াজগুলো দেখো বোঝা যাচ্ছে মানে মাটির তলার থেকে একটু একটু বেরিয়ে আছে, তো ওই রান্না করার জন্য পেঁয়াজগুলো কিন্তু বোঝা যাচ্ছে। ওইগুলোকে মানে রান্না করা পেঁয়াজগুলোকে গ্রামীণ ভাষায় ঘোড়া পেঁয়াজ বলে। আর এই যে এইগুলো কি বলো তো, কমেন্ট করে জানাও আমাকে এইগুলো কি, কে কে জানো তোমরা। আমি দেখি, আমি বহু বছর আগে দেখেছিলাম আমার বাপের বাড়ির ওইদিকে চাষ হতো, তারপর আজ বহু বছর পরই দেখলাম এইদিকে এই গাছ। আর এইগুলো হচ্ছে কিসের গাছ বলো তো, এই দেখো ফুল ফুটে আছে, হলুদ হলুদ সুন্দর ছোট্ট ছোট্ট ফুল। এইগুলো হচ্ছে বাদাম গাছ, চীনা বাদাম, ওই যে লাল রঙের যে বাদামটা হয় যেটা আমরা সচরাচর খাই ব্যবহার করি, ওটাই আর কি ওই চীনা বাদামের গাছ, মানে বাদাম গাছ। এগুলো এখানে অনেকটাই মানে জমিতে লাগানো রয়েছে। আর এর পাশেই রয়েছে একটা নদী, প্রথমে তো আমি এটা নদী ভেবেছিলাম, কিন্তু না, ওরা বললো এটা একটা ক্যানেল, কিন্তু দেখতে লাগছে খালের মতো। ঠিক আছে, তো জানি না নদী হোক ক্যানেল হোক খাল হোক যাই হোক না কেন, দেখতে বেশ ভালোই লাগছে, যদিও জলটা ঘোলা ঘোলা, জানি না কেন এখানকার সব জলই কেমন যেন ঘোলা ঘোলা একটুখানি। তো এই জলটা বয়ে যাচ্ছে আর আমরা এসে এই নদী পাড়ে বা ক্যানেল পাড়ে আমরা অনেকক্ষণ বসলাম। তারপর একটু মানে বেলা হয়ে যেতে, বেলা শেষ হবার দিকে করে আমরা সবাই মিলে আবার উঠে টুঠে বাড়ি গেছি। আর এই সময় মেঘটার অবস্থা দেখো, সূর্যটা মেঘের মধ্যে ঢুকে গেছে, আর ওই সূর্য মেঘের মাঝখানে একটা এরোপ্লেন যাচ্ছিলো, সেটাই আমি তোলার চেষ্টা করছিলাম কিন্তু তুলতে পারিনি। তো গতকালকের ভিডিও ওই পর্যন্তই ছিল। এটা হচ্ছে বিয়ের দিন সকালবেলার ভিডিও। আমি বাড়ির থেকে এসেছিলাম হাতে নখ পালিশ লাগানোর, মানে নেল পলিশ, হ্যাঁ নেল পলিশ লাগানোর সময় কিন্তু একেবারেই পাইনি। তাই বিয়ের দিন সকাল সকাল স্নান টান করে শাড়ি টাড়ি পরে, এখন কোনো কাজ নেই, মুড়ি টুড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, তা এখন বসে বসে নেল পলিশ লাগাচ্ছি। না এই সময় কিন্তু মুড়ি খাওয়া হয়নি, এই সময় সকাল সকাল স্নান করেছিলাম, তো দিদি স্নান করতে গেছিলো, আমি এইদিকে রেডি হয়ে গেছি, তাই ভাবলাম যে বসে আছি তো বসে বসে নেল পলিশটা লাগাই। এই নেল পলিশটা নতুন কিনলাম, কালারটা কিন্তু আমার দারুণ লেগেছে, ইদানিং দেখছি এই কালারটা আমার খুব ভালো লাগছে, তো কিনেছি, এখন এই হাতে পরছি। পায়ে মনে হয় ঘর থেকে পরে এসেছিলাম, কিন্তু হাতগুলোই পরানোর সময় হয়নি, ভেবেছিলাম পরে পরবো, না হলে এই ধোয়া মাজা করতে করতে উঠে যাবে, আর পরে পরবো ভেবে আর কি পরাই হয়নি। তো এই যে এখন আবার পরে নিচ্ছি নেল পলিশগুলো, মানে নেল পলিশ আঙুলগুলোতে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রেখেছি। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, আর বিয়ের ভিডিও তো আসছে খুব শিগগিরই, হয়তো আগামীকাল, তো তোমরা অপেক্ষা করতে থাকো আর একটা দিনের।
তোমরা এই বিয়ের ভিডিও কিন্তু পুরোপুরি দেখতে পাবে। আর আমি বসে আছি ছাদে, আর ছাদ থেকে মাসিদের বাইরেটা এই রকম দেখতে লাগে। ওই যে দেখো দূরে ওই গেটটা করা হয়েছে, লাইটিংয়ের গেটটা। ঠিক আছে, তো চলো আজকের মতো টাটা।